আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি রাজনীতি করেন তার মানে আপনার মধ্যে হিউম্যান সাইকোলজি জিনিসটা থাকতে হবে। শুধু থাকতে হবে নট লাইক দ্যাট যে আপনার মধ্যে হিউম্যান সাইকোলজি জিনিসটা খুব বেশি থাকতে হবে। হিউম্যান সাইকোলজি কি জিনিস? হিউম্যান সাইকোলজি হচ্ছে অন্যের মনের ভাষা বোঝা, অন্যের মনের ভাব বোঝা, অন্য কি চাই সেটা বোঝা, বিশেষ করে সমাজ কি চায়, সমাজের মানুষ কি চায় সেটা উপলব্ধি করে রিয়েলাইজ করা। ঠিক আছে? হিউম্যান সাইকোলজি। আপনি যত বড় নেতা হবেন আপনার হিউম্যান সাইকোলজির প্রতি আপনার তত বেশি জ্ঞান থাকতে হবে। লাগলে পড়াশোনা করতে পারেন, হিউম্যান সাইকোলজি পড়েন। হিউম্যান সাইকোলজিতে আপনার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আসলে আপনারা যারা রাজনীতি করেন, সরি ফর দ্যাট, মানে খুব কম লোকই আছেন যে এখানে শিক্ষিত লোকজন আসেন খুব কম। আমি বলবো যে 50-50 লোকজন আসেন শিক্ষিত আর অশিক্ষিত। মানে অশিক্ষিত লোক যে এমপি হয়েছে, গায়িকা নায়িকা যে এমপি হয়, এটা তো আমরা বাংলাদেশে দেখছি। আমি এজন্য কথাগুলো বলতেছি, ওদের মধ্যে তো কোনো হিউম্যান সাইকোলজি নাই। এক্সাম্পল মমতাজ, এক্সাম্পল হচ্ছে ওই যে কোন এক মহিলা আপনার ওই যে বক্তৃতা দিতে গিয়ে ভাঙা ভাঙা মানে পয়রাও সে বক্তৃতা দিতে পারতেছে না। আই মিন লেখাপড়াই জানে না, বুঝছেন? তো এই জিনিসটা নিয়মটা খুব বেশি ভালো হয়েছে। এই যে ন্যূনতম গ্রাজুয়েশন কমপ্লিট না হলে আপনি এমপি হইতে পারবেন না। আমি এই জিনিসগুলোকে বাহবা জানাই। আসলে হয়েছে কি জানেন, আমরা একটা গরিব কান্ট্রি, ঠিক আছে? আমরা একটা গরিব কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে আমরা একটা গরিব কান্ট্রি। সো আমাদের দেশে অশিক্ষিত লোক এত বেশি, তো যে কারণে আমরা আসলে বলে বুঝাই তাদেরকে পারি না। ইভেন দেখেন এই যে আজকে জাস্ট ছোট্ট করে বলি, আওয়ামী লীগের লোকজনকে মাটি কাটার কথা বলে 600 টাকা রোজে নিয়ে আওয়ামী লীগের স্লোগান দেওয়াচ্ছে, 2 মিনিট পরে এসে পুলিশে ধরে নিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের গরিবের বা শিক্ষিতের অবস্থা আর কি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হিউম্যান সাইকোলজি ডেভেলপ করেন। আপনি যত বড় নেতা হবেন আপনার তত হিউম্যান সাইকোলজি তত লাগবে। আসসালামু আলাইকুম।